আজ আমি তোমাদের পনিরের এক অনন্য রেসিপি দেখাবো। দেখো, আমি পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর এখানে রেখেছি ক্যাপসিকাম। ক্যাপসিকাম দেখো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে কিন্তু আমার আছে ধরো 200 গ্রাম পনির আছে। আমি এখানে প্রায় 50 গ্রাম টক দই আমি নিয়েছি। আমি এটা কিন্তু একসাথে মাখবো। দেখো, তার জন্য মাখার জন্য আমি টক দই আর ক্যাপসিকামের মধ্যে আমি একটু গোলমরিচ নিলাম, আর হলুদ নেব, কিন্তু বেশি না, অল্প হালকা একটু হলুদ নেব। আর কাশ্মীরি মির্চও আমি অল্প করে দিলাম। আর যেটা দেব, তোমরা সেটা স্কিপ করতে পারো যারা নিরামিষ খাও। দেখো, আমি একটু রসুন, বেশি না, 2-3 কোয়া রসুন আমি থেতো করে দিয়েছি। এবার আমি ক্যাপসিকাম আর টক দইয়ের মধ্যে আমি পনিরগুলো দিয়ে দিলাম। এবার আমি দেব অল্প একটু পরিমাণ মতো নুন, যতটা লাগবে, তবে অল্পই আমি দিচ্ছি। দিয়ে আমি সুন্দর করে এটা মেখে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেবো। এরপরে যে মশলাগুলো আমি দেব সেগুলো কিন্তু আমি পরে বলবো, তোমরা স্কিপ করো না। দেখো, সুন্দর করে আমি এটা হালকা হাতে, কিন্তু খুব চেপে চেপে না, একদম হালকা হাতে আমি এটা মেখে নিলাম, একদম যাতে মশলাগুলো সুন্দরভাবে ভেতরে ঢোকে। হলুদ কিন্তু বেশি আমি দিইনি, একদম হালকা একটু দিয়েছি। কাশ্মীরি মির্চ দিয়েছি, আর টক দই, গোলমরিচ। এবার দেখো, এইটা আমি এখনও কিন্তু মিষ্টি দিইনি, মিষ্টি এখন আমি দেব না। মিষ্টি অল্প একটু লাগবে, পরে অল্প চিনি। আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব অন্তত আধ ঘন্টা। পনিরের এই রান্নাটা করার জন্য আমি সাদা তেল ব্যবহার করছি, তা তোমরা সর্ষের তেলও ব্যবহার করতে পারো। দেখো, এই রান্নাটা করতে একদম কম তেল লাগে। আমি ছোট চামচের 2 চামচ সাদা তেল নিয়েছি। এবার শুকনো লঙ্কা, জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি, এটা আমি ফোড়ন দিয়েছি। আর একটা তেজপাতাও দিয়ে দিলাম ফোড়নে। এটা সুন্দর করে যখন গন্ধটা ছাড়বে, তখন আমি অল্প একটু, দেখো একদম অল্প কাজু কিশমিশ রেখেছি, কাজু কিশমিশটা হালকা ভেজে নেব। ফোড়নটাও কিন্তু যাতে পুড়ে না যায়, ফোড়ন পুড়ে গেলে খুব বাজে গন্ধ ছাড়ে। আমি একদম আঁচ কমিয়ে কিন্তু ফোড়নটা আমি ভেজে নিচ্ছি। সুন্দর একটা গন্ধ ছাড়ছে, আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি কাজু কিশমিশটা দিয়ে দেবো। হালকা ভাজা হবে এটা। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করে রাখা পনিরটা আমি দিলাম। আঁচ কিন্তু আমার একদম কমানো আছে, কম আছে। আমি কড়া করে ভাজবো না, জাস্ট 2 মিনিট মতো আমি এটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এতে কিন্তু জলও আমি বেশি দেবো না, জাস্ট এই যে বাটিটা, এটা অল্প একটু ধুয়ে জলটা দেবো। দেখো, আমার 1.5-2 মিনিট হয়ে গেছে। এবার আমি এই অল্প জল দিলাম বাটি, এতে বেশি জল লাগে না। তোমরা যেমন পরিমাণ ঝাল খাবে সেই মতো দেবে। আমি 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর যেটা আমি দেব, অল্প একটু মিষ্টি দেব। এটা কিন্তু মিষ্টি মিষ্টি হয় না, কিন্তু যেহেতু দই আছে সেই জন্য আমি অল্প একটু মিষ্টি দিলাম। এবার আমি যেটা দেব সেটা তোমাদের আমি দেখাচ্ছি। আজ কিন্তু আমার কমিয়ে এটা ফুটবে। দেখো, আমার একদম হয়ে গেছে। এটা এই পনিরের এই রান্নাটা করতে কিন্তু একদম কম সময় লাগে। আমার আজ কিন্তু কমানো আছে। আর একটা জিনিস আমি করে নিচ্ছি। দেখো, এখানে আমি
বড় চামচের 2 চামচ বেসন নিয়েছি। এই বেসনটা আমি সুন্দর করে ফেটিয়ে নেব। এতে কিন্তু আমি নুন চিনি কিছুই দেবো না, কারণ আমার সবই দেওয়া হয়ে গেছে। জাস্ট গ্রেভিটা যাতে ফেটে না যায়, গ্রেভিটা যাতে ঘন হয়, সেই জন্য আমি সুন্দর করে, বেশি না, পরিমতো বেসনটা গোলার মতো জল নিয়ে নিচ্ছি। দেখো, এবার আমি ওই যে বেসনটা গুলে রেখেছিলাম সেই বেসনটা দিয়ে দিলাম, আর আঁচটা কিন্তু এখন আমি বাড়িয়ে দিলাম। সুন্দরভাবে ফুটে উঠলেই আমার গ্রেভিটা আরও ঘন হবে আর খেতেও খুব ভালো হয়, তোমরা করে দেখো। আর যেটা আমি দিলাম, আমি শাহি গরম মশলা দিয়ে দিলাম। দেখো, এই দই পনির ভীষণই সুন্দর। এই পনিরটা মানে রসুন ছাড়া হলে নিরামিষই হয়ে যায়, নিরামিষও খেতে পারো তোমরা। আর আমি এটা ফ্রাইড রাইসের সাথে ব্যবহার করব, তাই এটা বানাচ্ছি। এটা লুচি, রুটি, পরোটা সাথে খুব ভালো লেগে যায়। আমার কমপ্লিট।